লন্ডনে গিয়ে তোর খুব রং ঢং বেড়েছে। বহুত বড় বড় কথা বলছিস, বহুত বড় বড় কথা। কি জামাই বাবু, ছবল কেমন লাগলো? হ্যাঁ, জান, এটা তুই কি করছিস? কেন করছিস? তুমি কোনো চিন্তা করো না দিদি, যেটা হবার ছিল সেটাই হচ্ছে। একটা ভোঁতা পাথরকেও রোজ রোজ ঘষলে সেটা একদিন ধারালো ফলা হয়ে ওঠে। এতদিন মার খেয়েছি, এবার মার দেব। না ভাই, আমার যা হবার তা হয়ে গেছে। তুই আর কিছু করিস না, কিচ্ছু করিস না। উজান, 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 কি করছিস? কি বান্টি, তোর মামাকে। উজান, থাম। উজান, আমার করে না বাবা। আমি না তোর মায়ের মতো। মায়ের মতো? মা, মা, মা। তার শান্তির ছেলে, তোর কি হবে? দুজন কান ধরে ওঠ, বস কর। এই, কান ধর, কান ধর, কান ধর। চলো চলো। 1 2 3 ভেরি গুড, চলো থাক। এই, এই কাগজটাই নিয়েছিলাম আপনাকে দিয়ে সই করাতে। এখন না কোনো দরকার নেই, আমি আসি। হ্যাঁ, একদম না। ওই তো ওরা এসে গেছে। আপনি এক কাজ করুন, চাষিদের যে জমির দলিলগুলো আপনার কাছে জমা আছে ওগুলো নিয়ে বাইরে আসুন। আচ্ছা। ওঠো জামাই বাবু, ওঠো। থাম, চল। ওই তো বেরা যাবো। নমস্কার। কুসুমপুরের সমস্ত গ্রামবাসীকে জানাই প্রণাম, সালাম। কদিন আগে কিছু লোক বোকা বানিয়েছিল উজান চৌধুরীকে, ধোঁকা দিয়েছিল গ্রামের সব মানুষকে। সবাইকে ভাবানো হয়েছিল এতে গ্রামের উন্নতি হবে, কিন্তু না, উল্টোটাই হয়েছে। আজ উজান চৌধুরীর তরফ থেকে সমস্ত দলিল গ্রামের সবাইকে ফেরত দেয়া হবে। দিদি, একটু এদিকে এসো। আমি সবার হাতে দলিলগুলো তুলে দাও দিদি। এত লোক থাকতে আমি কেন বলতো? তুমি এই চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আর মেয়ে হচ্ছে লক্ষ্মী। সবার মাঝে সেই লক্ষ্মীর আশীর্বাদ ছড়িয়ে দাও দিদি। এসো দিদি। পল্টু বললে এই না দিয়ে দাও। না, নিতাই, হ্যালো, সেই টুটু করছে। ছেড়ে দে, পাবি না। পাবো না কি? কত বড় বিদেশে, কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে কে জানে। আরে কোনো বিপদে পড়লো কিনা। আরে বাবা, আমি তো তাও বিপদ কেন বুঝতে হতে পারছি না। যাবে? তুমি এসব চিন্তা কেন করছো? সঙ্গে রুনা রয়েছে তো, বিপদ কেন হবে? আছে কিন্তু দাঁড়াও, এই 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 তো ভাই 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 ফোন করেছে। এই তো ধরো 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 ধরো। না, ওকে বলে দে কোনো কথা নেই ওর সাথে। এই দেখো, এখন আবার এসব রাগ করার কোনো দরকার আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
ভাই তুমি কি ফিরে এসছো নাকি তুমি এখনো লন্ডনে? হ্যাঁ, দেশে ফিরেছি, তবে অন্য জায়গায়, কোথায়? কুসুমপুর। কুশ আম্মিকে কিছু বলিস না। তুই কাল কুসুমপুর চলে আয়। আর শোন, আম্মিকে একটু ফোনটা দে তো। হ্যাঁ নাও ধরো। না, বললাম না, তুই বলে দে। কোনো কথা নেই ওর সাথে আমার, বলে দে ওকে। সে কি কোনো কথা নেই? ঠিক আছে বলে দিচ্ছি। বলছিল গাটা ম্যাচ ম্যাচ করছে, কাল থেকে শরীরটা ভালো নেই। হ্যালো, শোন না বাবা, বলছে কি দুঃখ আর শোন, ভালো করে চড়িয়ে খেয়ে নে, তারপর একলা জল খেয়ে নে, দেখবি গায়ে সব ম্যাচ বাজে নিয়ে একেবারে সেরে যাবে। তুমি আমার সাথে কথা বলবে না আম্মি? না, কতদিন তোকে দেখি না বলতো না, আমার চিন্তা হয় না তাই না? তোরটাতে কি আর, তোরটাতে কি আমার চিন্তা হলে? কতক্ষণ ভাবিস তুই তোর আম্মির কথা? পৃথিবীর কোনো ছেলেই তার মাকে বলে না, মা আমি তোমায় ভালোবাসি, কারণ এই ভালোবাসাটা এতই গভীর যে বলতে হয় না। আমিও তোমায় বলবো না, তাতে তুমি যতই রাগ করো করো। খুব বড় বড় কথা শিখেছিস তাই না? কবে আসবি তুই আমার কাছে? ফিরবো আম্মি, একটা খুব দরকারি কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি, কাজটা শেষ হলেই ফিরে আসবো। ঠিক আছে। আমি তো দেখছি 3 তারিখ একটা দারুণ ডেট। আর কি আশ্চর্য, তারপরে আর কোনো ভালো ডেট নেই। যদিও আই এম নট আ প্রফেশনাল। আপনাদের পুরুত ঠাকুর কি বলছে? হ্যাঁ ধরুন ধরুন, সামনেই বসে আছে। ঠাকুরমশাই দেখুন তো, উনি বলছেন যে 3 তারিখে একটা ভালো ডেট আছে, তারপরে আর কোনো ভালো ডেট নেই। দেখুন তো। হ্যাঁ, 3 তারিখের পর আর ভালো ডেট দেখছি না। হ্যাঁ, উনিও তো একই কথা বলছেন। তাহলে আর দেরি কেন, চলুন নামিয়ে দিই। হ্যাঁ, এই অরুণিমা, তোমার কোনো অসুবিধা নেই তো, মানে আপত্তি নেই তো 3 তারিখে যদি বিয়ে হয় উজানের? আমার আবার কিসের আপত্তি? হ্যাঁ, তাহলে তো ঠিকই হয়ে গেল। উজানের দিদিরও কোনো আপত্তি নেই। 3 তারিখে তাহলে বিয়ে হোক। কি আশ্চর্য, হোক। আচ্ছা রণদীপ বাবু, হ্যাঁ। একটা রিকোয়েস্ট ছিল। বলুন। মানে এমনি নিয়ম ভেঙে যদি বিয়েটা আমাদের বাড়ি থেকে হয়, মানে এখান থেকে হয়, তাহলে আপনার কি খুব আপত্তি হবে? একদমই না। আর এতে আদিত্যদার আত্মাও শান্তি পায়। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, দেখা হচ্ছে আমাদের। খুব শিগগিরই। থ্যাংক ইউ রণদীপ বাবু, থ্যাংক ইউ। এই তো এসে গেছে উজান বাবু। এই যে উজান বাবু, একটু আগে রণদীপ বাবুর সঙ্গে ফোনে কথা হলো। আগামী মাসের 3 তারিখে তোমার বিয়ের ডেট ঠিক হয়েছে। কি কোনো আপত্তি নেই তো? হ্যাঁ বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে। কতদিনের স্বপ্ন আমার ভাইটার বিয়ে হবে, আর হিয়ার মতো টুকটুক একটা মেয়ে এবাড়ির বউ হয়ে আসবে। জান মামার বিয়ে। আনন্দ করো, জান মামার বিয়ে। এই তাড়াতাড়ি কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে। কটা দিন মাত্র বাকি। এই দিদি এদিকে আয়, মান্টি, এদিকে আয়, এদিকে আয়। আরে কত কাজ পড়ে রয়েছে। শপিং সেরে ফেলতে হবে। আমি কিন্তু শপিং এ যাবো। কেন তুই শপিং যাবি কেন? খাইছে আলমারির পিছনেও তো নাই। পাসপোর্টটা কোথায় রাখলি রে? ঠিক কইরা ক, কোথায় রাখছিস? হ্যাঁ, পাসপোর্টটা কোথায় রাখছিস? পাসপোর্ট বলছি যে পাসপোর্ট হারিয়ে গেছে তো, তুমি খুঁজে পাবে না। হারায় ফেলছস? পাসপোর্ট হারায় ফেলছস? এইটা এই দেশের সবথেকে বড় সমস্যা। হ্যাঁ, লোকে আসে, আইসা পাসপোর্ট চিরা ফেলায়, তারপর এইখানে থাকতে আরম্ভ করে, এইখানের বাসিন্দা হইয়া জনসংখ্যা বৃদ্ধি করে। এইটা হইল এইখানকার মস্ত বড় ক্রাইম। আর এইটা ধরনের জন্যই আমারে চাকরি দিছে। আর আমার এই বাড়িতেই তো কি বলে বললাম, তোরা পাসপোর্ট আর ও দাদা, বলছি কিছু হবে না, তুমি কেঁদো না। কিছু হবে না? হ্যাঁ, তোমার তো কেউ নেই। কে কইছে? আমরা দুজনকে সারা জীবন রেখে দিতে পারবে না। আমরা এখানেই থাকবো। হ্যাঁ, আমরা সংসার করব। সংসার? হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা হবে। তারা না আপনাকে মামা মামা বলে ডাকবে। মামা 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 গোষ্ঠীর পিতৃ মহিলা ডাকবে। কে কুক্ষণে তো গো আমি থাকতে দিছি, খাইতে দিছি। আমার ইমোশনই আমার ডিমোশন করাইবো। কি বিপদে পড়লাম। আমার চাকরিটা যে কি হবে কে জানে। কি বিপদে পড়লাম। ঠাকুর, আমার চাকরিটা যেন থাকে, এদের যেন দেশে ফিরাইয়া দিতে পারি। হ্যাঁ, কাছেরটা কি চলতেছে? ও মনু, এই করছো?
আমার নাম ভম্বল কলে। কি ব্যাপার বলো তো মামা, তোমাকে তো আজকাল চেনাই যায় না, পুরো পাল্টে গেছো একেবারে। পাল্টে যাওয়া আর পাল্টি খাওয়া এই দুটো তফাৎ এখনো বুঝলি না রে বান্টি। তোর দ্বারা কিচ্ছু হবে না।